مولانا العظيم বয়ান চলছিল এলেম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। আমরা চতুর্দিকে তাকাই, এই কথাটি আমাদের সামনে একেবারে পরিষ্কার হয়ে দাঁড়ায়। এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন। এদের মধ্যে সবচেয়ে দামি মাখলুক মানুষ। কেন মানুষ দামি? মানুষের ইজ্জত সম্মান সবচেয়ে বেশি। মানুষকে সকল মাখলুক শ্রদ্ধা করে, ভক্তি করে, ইজ্জত করে, এহতেরাম করে, ভয় পায়। মানুষকে মহব্বত করে, ভালোবাসে। এর কারণ কি? এর কারণ একমাত্র এলেম। আল্লাহ পাক মানুষকে এলেম দান করেছেন। মানুষ ছাড়া অন্য কোনো মাখলুককে এ ধরনের এলেম দান করেননি। যেমন ধরুন, একটি নৌকা, নৌকার গুলোইতে দেখতেছেন কয়েকটি বড়ই পাতা পড়ে আছে। আপনিও দেখলেন, ফেরেশতারাও দেখল, অন্যান্য মাখলুকেও দেখল। অন্য মাখলুক চিন্তাই করবে না বড়ই পাতা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। যে মনে করে এটা খাওয়ার বস্তু, সে খেয়েই ফেলবে। ছাগল, মেড়া ইত্যাদি এরা খেয়ে ফেলবে। আসলো কোথা থেকে, চিন্তা ফিকির নেই। এমনকি ফেরেশতা পর্যন্ত এতটুকু বুঝবে যে এটা বড়ই পাতা নৌকার গুলোইতে পড়ে আছে। কিন্তু মানুষের বুঝ হবে এর থেকে ব্যতিক্রম। মানুষ বুঝবে যে এই নৌকাটি কোনো বড়ই গাছের নিচে বাঁধা ছিল, তাই ওখান থেকে বড়ই পাতা পড়ছে। অথবা কেউ বড়ই গাছের ডাল এই নৌকাতে বহন করে নিয়ে গেছে, ওখান থেকে বড়ই পাতা পড়ছে। এক কথা থেকে 10 কথা, 10 থেকে 100 কথা, 100 থেকে 1000 কথা মানুষ বের করে ফেলবে। এই যোগ্যতা, এই এলেম একমাত্র মানুষের আছে, অন্য কারণ নেই। যার কারণে সব মাখলুক থেকে মানুষের মর্যাদা বেশি। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এলেমের জন্য। এলেম ছাড়া আল্লাহ পাকের প্রতিনিধিত্ব সম্ভব নয়। আল্লাহ পাক বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এই প্রতিনিধির দায়িত্ব তো মানুষের কাছে আসবে। এলেম ছাড়া এই দায়িত্ব পালন সম্ভব নয়। বিদায় সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে এলেমের যোগ্যতা, এলেমের চাহিদা আল্লাহ পাক দিয়ে রেখেছেন। ছোট্ট একটি বাচ্চা জন্ম নেওয়ার পরেই দেখবেন চোখ চতুর্দিকে ঘুরায়। কেন ঘুরায়? অমুক বস্তু দেখতে চায়, অমুক বস্তু দেখতে চায়। দেখা সে বুঝে, এটা কি বুঝার চেষ্টা করে। এটাই তো এলেম। আপনি কোথাও যাওয়ার সময় এদিক সেদিক চোখ ঘুরাইয়ে তাকান আর দেখেন কেন? চোখের চাহিদা যে আমি কিছু এলেম অর্জন করি, কিছু শিখে নিই। কান কে কি বলে, কেমন বলে, সব সময় শুনতে চায়। কেন শুনতে চায়? এলেম অর্জন করতে চায়, যে এখান থেকে কিছু শিক্ষানি গ্রহণ করতে পারি। মুখ বলতে চায়। কেন বলতে চায়? বলার দ্বারা শিক্ষানি গ্রহণ করতে পারি। নাক শুনতে চায়। কেন শুনতে চায়? শোনার দ্বারা শিক্ষা অর্জন করি। এটার মধ্যে ঘ্রাণ না গন্ধ, ঘ্রাণ থাকলে কেমন, মিষ্টি না কড়া। জিহ্বা কোনো কিছু স্বাদ গ্রহণ করতে চায়। এটা স্বাদের না অস্বাদের, তিতা না টক, না মিষ্টি না ঝাল, সে শিখতে চায়। হাত কোনো কিছু ধরে, এটা ঠান্ডা না গরম, শক্ত না নরম, এটা বুঝতে চায়। সব সময় মানুষের ভিতরে
এই চাহিদা, বুঝার চাহিদা, জানার চাহিদা, শিখার চাহিদা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শিখার জন্য। এমনকি অন্ধকার রাত হাঁটতেছেন, হাঁটার মধ্যে পায়ের মধ্যে নরম কি যেন লাগলো, কি লাগলো এটা পা দ্বারা বুঝতেছেন না, উপর হয়ে হাত দিয়ে ধরে দেখার চেষ্টা করতেছেন এটা কি, হাত দিয়ে ধরে দেখি, হাতে ধরার পরও বুঝতেছেন না, নাকে লাগাইতেছেন দেখি এটা কি, নাকের কাছে নেওয়ার পরে বুঝে আসছে এটা কি। এত চেষ্টা প্রচেষ্টা বুঝার জন্য কেন? সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে বুঝার, মানুষের মধ্যে জানার, এলেম অর্জন করার যোগ্যতা আল্লাহ পাক দিয়ে রেখেছেন। মানুষের প্রত্যেকটি অঙ্গের দিকে তাকান, সব অঙ্গ শিখতে চায়, বুঝতে চায়, তবে এর মধ্যে বাস্তব শিক্ষা যে অঙ্গ দ্বারা গ্রহণ করা হয়, গত জুমায় বলেছিলাম চোখ দিয়ে দেখে শিক্ষা অর্জন করে, জিহ্বা দিয়ে পড়ে শিক্ষা অর্জন করে, কান দিয়ে ওস্তাদ থেকে শুনে শিক্ষা অর্জন করে, যার কারণে আল্লাহ পাক এই অঙ্গগুলোকে রেখেছেন দেহের উপরের অংশে। এগুলো বাস্তবে শিক্ষিত, এগুলো আলেম, এগুলোর মাধ্যমেই বাস্তব শিক্ষা অর্জন করা হয়। অন্য অঙ্গের দ্বারাও হয়, তবে এগুলোর তুলনায় অনেক কম, অনেক কম, অনেক কম। সারা দেহের চামড়া দিয়েও শিক্ষা অর্জন করি, ঠান্ডা গরম শক্ত নরম, এটা খুব কম। এজন্য ওই শিক্ষাগুলোকে আল্লাহ পাক তেমন বেশি উল্লেখ করেননি। চামড়ার কথা, হাতের কথা, পায়ের কথা এগুলো উল্লেখ করেননি, কিন্তু চোখ, কান, ব্রেন, অন্তর এগুলোর কথা আল্লাহ পাক জায়গায় জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ পাকও বুঝান যে অঙ্গগুলো হইল বাস্তবে শিক্ষিত, অঙ্গগুলো হইল বাস্তবে আলেম, এগুলো সবসময় শিক্ষা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে যখন জন্ম নিয়েছিলে তখন কি কিছু জানতা? শুধু একটা জানা ছিল কি, ওয়া ওয়া করে কান্নাকাটি করা, আর কোনো জানা নেই। মূর্খ হয়ে জন্মগ্রহণ করেছে। এরপর আল্লাহ পাক করলেন কি, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর চোখ, কান এবং অন্তরকে সজাগ করে দিয়েছেন, এগুলোর দ্বারা শিক্ষা যাতে অর্জন করতে পারো, আল্লাহ পাকের শুকর যাতে আদায় করতে পারো। তো বোঝা গেছে শিখার বাস্তব অঙ্গ হইল চোখ, কান, জিহ্বা এবং অন্তর আর ব্রেন, এগুলো হইল বাস্তব অঙ্গ। এই অঙ্গগুলো আল্লাহ পাক রেখেছেন দেহের উপরের অংশে, আর এই অঙ্গগুলোর খাদেম, কর্মচারী হিসাবে যে অঙ্গগুলো আছে এগুলোকে রেখে দিয়েছেন দেহের নিচের অংশে। এর পাশাপাশি যে অঙ্গগুলো দ্বারা শিক্ষা গ্রহণ করি এগুলোকে একটু উঁচা বানিয়ে দিয়েছেন। কান উঁচা, নাক উঁচা, চোখের পুতুলি যে জায়গায় ওই জায়গাটা উঁচা, সংরক্ষিত অবস্থায়। যে কানে শুনি তার উপরে কত বড় বেড়া, যে চোখে দেখি চোখের উপরে কত বড় চোখের পাতা, যাতে ময়লা সহজে ঢুকতে না পারে, হেফাজত। যে জিহ্বা দিয়ে পড়ে জিহ্বার চতুর্দিকে 32 জন পুলিশ, যাতে উল্টাপাল্টা কিছু জিহ্বাকে আক্রমণ করতে না পারে। এরপরও আবার 2 ঠোঁটের বেড়া, প্রয়োজন ছাড়া এটা খুলবে না, সংরক্ষিত অবস্থায় থাকবে। এই অঙ্গগুলোকে উঁচা বানিয়েছেন এবং সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। কেন? যে এগুলো সম্মানিত অঙ্গ। কেন সম্মানিত? এগুলো আলেম, এলেম অর্জন করে, এই জন্য সম্মানিত। হাত, পা ইত্যাদি এগুলোর খাদেম, সেবক, কর্মচারী। তা হাত পা নিচের দিকে ঝুলেও থাকে, নিচের দিকে, এদের রোগ নিচের দিকে। তো বোঝা গেছে আলেমের ইজ্জত আর সম্মান আল্লাহ পাকের দৃষ্টিতে কত বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অতএব আলেম, তার এলেমের ইজ্জত কদর করা অপরিহার্য। নিজের এলেমের ইজ্জত যদি নিজে না করে
আরেকজনে কি করবে? করবে না। তো নিজের এলেমের ইজ্জত নিজকে করতে হবে। যখন আল্লাহ পাক আলেমে বানাইলেন, আল্লাহ পাকের প্রতিনিধিত্বের জন্য, আলেম আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহর বিধান আল্লাহর জমিন এসে মানুষকে পৌঁছায়। প্রতিনিধির থাকা খাওয়া পড়ার দায়িত্ব নিজের না, যার প্রতিনিধি তার, যার প্রতিনিধি তার। সরকার কাউকে প্রতিনিধি বানাইয়া পাঠায়, বিদেশের অ্যাম্বাসেডর, কাউন্সিলর, এদের বেতন ভাতা থাকা খাওয়া শুধু এদের পরিবার সহকারে বহন করে কে? সরকার। কেন? সরকারের প্রতিনিধি হয়ে সে সেখানে কাজ করতেছে। তার নিজের চিন্তা নিজে করবে না, তার চিন্তা সব যার প্রতিনিধি সে করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আলেমকে প্রতিনিধি বানাইয়া জগতে পাঠাইয়েছেন, তাহলে আলেমের চিন্তা যার প্রতিনিধি তার, আলেমের নিজের নয়। দারুল উলুম দেওবন্দের মুহতামিম, অর্ধশতকেরও বেশি সময়ের মুহতামিম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, একবার ভারত সরকারের পক্ষ থেকে অ্যাকাউন্টেন্ট আসছে মাদ্রাসায় পরিদর্শনের জন্য। তো দেখেছে বিশাল অবস্থা, কত ছাত্র ফ্রি খাইতেছে, কত শিক্ষক, মাদ্রাসার কত বিল্ডিং, মাদ্রাসার আয়ের ব্যবস্থা কি? মুহতামিম মানে প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞেস করলেন, আয়ের ব্যবস্থা কি? জবাব দিলেন, তাওয়াক্কুল। তাওয়াক্কুলের অনুবাদ তো আমরা করি খোদা ভরসা, আল্লাহর উপরে ভরসা। আল্লাহ খাওয়াইলে খাইলাম, না খাওয়াইলে নেই, তাওয়াক্কুল। এখন হিন্দু বেচারা কি বুঝবে তাওয়াক্কুল? তাওয়াক্কুল কোন ব্যবসার নাম? এটা তো আর শুনি নেই। কয় না, এটা কোনো ব্যবসার নাম নয়। ও তাহলে কোনো কৃষিকাজ খেতিবাড়ির নাম? কোন ফসলের নাম তাওয়াক্কুল? কয় না, কোনো ফসলেরও নাম নয়। তো ব্যবসাও নয়, ফসলও নয়, তাওয়াক্কুল কি? এটার মাধ্যমে আয়ের ব্যবস্থা, এটার মাধ্যমে চলেন, এটা কি? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্দাদের অন্তরে এই কথা ঢেলে দেন যে দেওবন্দ মাদ্রাসা এত টাকা দিয়ে আসো, দেওবন্দ মাদ্রাসা একটা গরু দিয়ে আসো, দেওবন্দ মাদ্রাসা একটি ছাগল দিয়ে আসো, দেওবন্দ মাদ্রাসা এত বস্তা চাল দিয়ে আসো, এত বস্তা আটা দিয়ে আসো, ডাল দিয়ে আসো। তো মানুষ দিয়ে যায়, এইটা হলো তাওয়াক্কুল। তো এটা তো কোনো নীতির কথা হইল না, কোনো কানুনের কথা হইল না। কাহা আপনার আমার দৃষ্টিতে কানুনের কথা না হইতে পারে, এটা কানুনের ঊর্ধ্বের কথা, নীতির ঊর্ধ্বের কথা। এইভাবেই চলে। মাসিক খরচ কত? এত। এখন কত টাকা আছে ফান্ডে? মাসিক খরচের হয়তো 10 ভাগের 1 ভাগ এত আছে। তাহলে এই মাস কিভাবে চলবে? তাওয়াক্কুলের মাধ্যমে। যতই বোঝানোর চেষ্টা, বেচারা বুঝলো না। কওমি মাদ্রাসাগুলো এইভাবেই চলে। কেন? আল্লাহ পাক দেখেন এরা আমার কাজ করে, অন্য কোনো কাজে এরা ব্যস্ত নেই। অতএব এদের থাকা খাওয়া করার ব্যবস্থাও আমার আল্লাহ পাক করতেছেন আল্লাহর বন্দাদের মাধ্যমে। ওখানে গিয়ে ছাগল দাও, গরু দাও, ডাল দাও, পেঁয়াজ দাও, চাল দাও, টাকা দাও, সিমেন্ট দাও, ইট দাও, রড দাও, দিয়ে আসতেছে। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ ইংরেজ সরকারের কাছে শত্রুরা গিয়ে অভিযোগ দিল, কমপ্লেন করল যে হুজুর এখানে জঙ্গিবাদী সৃষ্টি হয়, এরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই খানটা হলো জঙ্গিবাদীর আসল মার্কাজার কেন্দ্র। এই সমস্ত দুশ্মনদের খালাতো ভাইয়েরা এই যুগেও তো আছে। কওমি মাদ্রাসা জঙ্গিবাদীর কেন্দ্র, এই সে কত কথা বল, আগেও বলছে। তো সিআইডি আসছে ইংরেজ সরকারের পক্ষ থেকে। সিআইডি তাও হিন্দু, মুসলমান নয়। 1 সপ্তাহ রইল চুপে চাপে, কেউ যাতে বুঝতে না পারে যে আমি এই কাজের জন্য আসছি। 1 সপ্তাহ থাকার পর দেখতেছে আরে কি জঙ্গিবাদী, কি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে তো প্রতি ইট থেকে আল্লাহ আল্লাহ শব্দ বেরিয়ে আসে। আল্লাহওয়ালাদের সংসব আর সোহবতের বরকতে ইটের থেকেও আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। কারণ এদের নিজের দেহের প্রতি রগ রেশা থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। এরা যেখানে থাকে ওইখান থেকেও আল্লাহ আল্লাহ বের হবে না তো কি হবে? যার কথা বলছি, একবার তিনি রাত্রে খানকার দুয়ার বন্ধ করার সময় বলে বন্ধ করলেন, আজ রাত কেউ আমার খানকায় আসবে না। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির মুখে শুনেছি, আজ রাত কেউ আমার খানকায় আসবে না। দুয়ার বন্ধ করে খানকার ভিতরে।
তাহাজ্জুদের সময় এক মুরিদ দেখছে তার তসবির ছড়া খানকার ভিতরে বুলে রেখে চলে আসছে। এখন গেছে খানকার দুয়ারে, দেখে কোন রকম তসবিটা নিয়ে আনতে পারি, জিকির করব। দেখে যে দুয়ার তো বন্ধ। দুয়ারের ফাঁক দিয়ে ভিতরের দিকে তাকায়, দেখে হুজুর ভিতরে নেই। দুয়ার বন্ধ ঠিক ভিতর দিয়ে, কিন্তু হুজুর ভিতরে নেই। পুরা খানকায় শুধু আলো আর নূর ঝকমক ঝকমক করতেছে। এর মধ্যে দেখতেছে হুজুরের 360টি অঙ্গ সব পৃথক আলোক হয়ে আছে। প্রত্যেক অঙ্গ থেকে আল্লাহ 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 শব্দ বেরিয়ে আসতেছে। এই অবস্থা থেকে ভয়ে থেকে ইন্না লিল্লাহ, হুজুর তো আর চিন্তা নেই, দুয়ার তো বন্ধ করার কিছু নেই। ফজরের সময় দেখে যে হুজুর আবার মসজিদে এসে নামাজ পড়াইতেছেন। নামাজ শেষ করে জিজ্ঞেস করছেন, খান কে দরওয়াজে পর কোন আয়া থা? খানকার দুয়ারে কে আসছিলে? বেচারা ডরে, ভাই হুজুর আমি আসছিলাম। আমি না নিষেধ করেছি, কেন এসেছ? হুজুর তসবিহ রয়ে গেছিল ভিতরে, ওইটা আনার জন্য গেছিলাম। जो कुछ देखा किसी से नहीं कहे ना, যা কিছু দেখছো খবরদার আমার জীবদ্দশায় কারোর কাছে বলতে পারবে না। এদের প্রতি অঙ্গ রগ রেশা থেকে আল্লাহর জিকির বেরিয়ে আসে, তো এদের খানকার হিট থেকে জিকির বের হবে না তো কি হবে? দারুল উলুম দেওবন্দের কথা আমার দাদা উস্তাদ আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ লিখতেছেন, দারুল উলুমের অবস্থা তো ছিল যে শাইখুল হাদিস থেকে নিয়ে একেবারে চৌকিদার পর্যন্ত সব আল্লাহর ওলি ছিল। দিনের বেলা এটা মাদ্রাসা, রাতের বেলায় খানকা। দিনের বেলায় মাদ্রাসা কাল আল্লাহ আর কাল রসুলের ধ্বনি উঠে, হাদিস তাফসীর আর ফিকহ পড়ানো হয়। রাতের বেলায় বিভিন্ন কামরা থেকে আল্লাহ আল্লাহর জিকিরের শব্দ ভেসে ওঠে। দিনের বেলায় মাদ্রাসা, রাতের বেলায় খানকা। এদের ইট থেকে কেন আল্লাহ আল্লাহ শব্দ বের হবে? আমাদের বাংলাদেশের মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ ইন্তেকালের আগে 3 দিন বেহুশ, শুধু নিঃশ্বাস আছে, চোখ বন্ধ, নড়াচড়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, পায়খানা প্রস্রাব বন্ধ। চিটাঙ্গের তৎকালীন বড় ডাক্তার নুরুল ইসলাম, নোয়াখালীতে যাকে বড় হুজুর বলা হয়েছে, হযরত মাওলানা নুরুল হুদা রাহিমাহুল্লাহু তাআলার ভাই, বড় দিনদার পরেজগার ছিলেন। ওনাকে নেওয়া হলো। উনি গিয়ে দেখেন হুজুর লাশ পড়ে আছে, শুধু নিঃশ্বাসটা আছে। স্ট্যাটাস্কোপ লাগাইলেন। লাগানোর পর কি শোনা যায় মানুষকে বললে তো বিশ্বাস করবে না। আশেপাশে যারা ছিল সকলের কানে দিয়ে দিয়ে বলছে, দেখুন কি শোনা যায়। দেহের যে কোনো জায়গায় স্ট্যাটাস্কোপ লাগানো হয়, সেখান থেকে শোনা যায় আল্লাহ 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 শব্দ বেরিয়ে আসতেছে। হর রগে মান্তারো গাস্তা হাজতে জুন্নারনিস, রগ রেশা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহের জিকিরের আওয়াজ বেরিয়ে আসে। এই ধরনের মনীষী যে জায়গায় বসবাস করবে, তাদের খানকার ইট পাটকেল থেকে কেন আল্লাহর জিকিরের আওয়াজ আসবে না? ইংরেজ সরকারের সিআইডি বলতেছে যে এখান তো দেখি ইট পাটকেল থেকেও জিকিরের আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ আসে। কই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র? 1 সপ্তাহ পর প্রকাশ হয়ে গেল, হযরতের কাছে গিয়ে ধন্না দিল, পরিচয় দিল, হুজুর এখান থেকে এই কমপ্লেন গেছে সরকারের কাছে, অভিযোগ গেছে, আমাকে পাঠানো হয়েছে এগুলো দেখার জন্য, বুঝার জন্য। 1 সপ্তাহ রইলাম, কই কিছু তো বুঝলাম না। হযরত বলেন, অনেকে শত্রুতামি করে এরকমই করে। নবীদের বিরুদ্ধে আরো কত বেশি শত্রুতামি হয়েছে, তার নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের বিরুদ্ধে হবে, এটাই স্বাভাবিক। আপনি আরো থাকেন, আমরা যা কিছু করি প্রকাশ্যে, গোপনে কোনো কিছু তো করা হয় না। এখানে কি হয়, আরো কিছুদিন থাকেন। আরো 1 সপ্তাহ থাকলো। থাকার পর হযরতকে জিজ্ঞেস করতেছে, হযরত আপনার মুরিদরা দেখি এখানে ফ্রি খায়, টাকা পয়সা দিতে তো দেখি না, কিনে খায় না, ফ্রি খায়। খাওয়ার ব্যবস্থা কিভাবে হয়, আয়ের উৎস কি? হযরত একই জবাব দিলেন, আয়ের উৎস হলো তাওয়াক্কুল। আচ্ছা, হিন্দু বেচারা ইংরেজের চাকরি করে, হে তাওয়াক্কুল কি বুঝে? তাওয়াক্কুল কি? তাওয়াক্কুল মানে আমাদের নজর থাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আমাদের দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে।
আর তিনি তখন বন্দাদের অন্তরে ঢেলে দেন, অন্তরকে বাধ্য করেন ওইখানে গিয়ে এই বস্তু দিয়ে আসো, এখানে গিয়ে এই বস্তু দিয়ে আসো। এটাকে বলে তাওয়াক্কুল। ওর এটা বিশ্বাস হয় না, তো এটা একটা কথা হইল। ভগবান মানুষের অন্তরে এ কথা দিয়ে দেয়, মানুষকে বাধ্য করে ওইখানে দিয়ে আসে, এটা একটা কথা হইল। তো আপনার বুঝে আসুক আর না আসুক, কথা হইল আর না হইল, খানকা এভাবেই চলে। আরো 3 দিন রইল। যাওয়ার সময় দেখা করতে আসছে, হুজুর আমি বিদায় নিতেছি, আপনার কাছে দোয়া চাই। হিন্দু বেচারা দোয়া চায় মুসলমানের কাছে, এবং 10 টাকা, ব্রিটিশ আমলে 10 টাকা অনেক, ওই 10 টাকা দিয়ে গেলাম, এটা একটু গ্রহণ করুন। হুজুর বলেন না, আপনার এত কষ্টের দরকার নেই, খানকা এমনি চলবে, 10 টাকা নেওয়া যাবে না। না হুজুর একটু নেন, না নিলে আমার মনে ব্যথা পাবে। আপনাকে কে দিতে বলছে 10 টাকা? আমার অন্তর। তো না দিলে কি হবে? অন্তর বাধ্য করতেছে দিতে, আমি না দিয়ে থাকতে পারতেছি না, অন্তর বাধ্য করতেছে দিতেই হবে। আপনি না দিলে অন্তর ব্যথা পাবে, নিতে হবে। তো নেওয়ার জন্য বাধ্য, দেওয়ার জন্য বাধ্য। হযরত বলেন এটাকে তাওয়াক্কুল বলে। 1 সপ্তাহ আগে যে বুঝে আসে নাই, এইটা হলো তাওয়াক্কুল। আপনাকে আমরাও বলি নাই, অন্য কেউ বলেনি টাকা দিতে, আপনি তারপরেও বাধ্য হয়ে দিতে আসছেন। না নিলে অন্তর ব্যথা পাবে, আপনি দিতে বাধ্য, আমাদেরকে নিতে বাধ্য করতেছেন, এটাকে বলে তাওয়াক্কুল। এভাবেই চলে। কেন এই তাওয়াক্কুলের উপরে চলে? দারুল উলুম দেওবন্দ যিনি প্রতিষ্ঠা করেছেন, হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, তার যে উসুলে হাসতে গানা 8টি নীতির উপরে মাদ্রাসা চলবে, এই নীতি তিনি ঠিক করে গেছেন। তার মধ্যে একটা নীতি কি? সরকারি স্থায়ী কোনো অনুদান নেওয়া যাবে না। অথচ আমরা চেষ্টা করি যে একটু মঞ্জুরি নিয়ে করাইতে পারি, তাহলে সরকার বেতনের বান নিয়ে নিবে, আমাদের আর চিন্তা করে থাকবে না, বেতন সরকার থেকে আসবে। আর এখানে হলো উল্টা, সরকারি বেতন নেওয়া যাবে না। আমরা চাই স্থায়ী কোনো আয়ের ব্যবস্থা হোক, বড় একটা মার্কেট টার্কেট বানাই, স্থায়ী আয়ের ব্যবস্থা। ওইখানে নীতি লেখা আছে স্থায়ী আয়ের ব্যবস্থা করা যাবে না। উল্টা, বড় বড় ধনী লোক, ওদের দিকে নজর দেওয়া যাবে না, বরং গরিবের চাঁদার মূল্যায়ন করা লাগবে বেশি। যারা 2 টাকা 4 টাকা দেয়, এটার মূল্যায়ন করা লাগবে বেশি, এখলাসের সাথে দেয়। সব মনে হয় না উল্টা। এই উল্টার উপরে চলতেছে আজ 150-200 বছর যাবৎ। হাজারো লাখো আলেম এখান থেকে বেরিয়ে আসছে, এভাবে চলতেছে। অ্যাকাউন্টেন্ট যখন জিজ্ঞেস করলো চলে কিভাবে, তাওয়াক্কুলের উপরে, বিশ্বাস করলো না। এই মাসে কত টাকা আছে ফান্ডে, এত টাকা, কিন্তু খরচ তো হবে এর থেকে 10 গুণ বেশি। কোথার থেকে আসবে? মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, কোথার থেকে আসবে জানি না, তবে আসবে নিশ্চিত, চলবেও নিশ্চিত। মাদ্রাসা বন্ধ হয়ে থাকবে না, মাদ্রাসা আটকা পড়ে থাকবে না, ঠেকবে না, চলবে, এটা শিওর নিশ্চিত। কিন্তু আসবে কিভাবে, আসবে কোথার থেকে, এটা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কেন্দ্রকে এভাবে চালান, আলেমকেও এভাবে চালান। হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এর থেকে বড় আলেম তো আর এই জগতে নেই। সবচেয়ে বড় বিজ্ঞান, সবচেয়ে বড় আলেম, তাদেরও স্থায়ী কোনো ব্যবসা বাণিজ্য, স্থায়ী ক্ষেত খামার, স্থায়ী মিল কারখানা কিছুই ছিল না। শুধু আল্লাহ পাকের প্রতিনিধিত্ব, এটাই ছিল তাদের কাজ। আর তাদের চলার দায় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য হয়ে যান। আল্লাহ যখন দেখতেছেন এই ইলম অর্জন করে সে আমার প্রতিনিধি হয়েছে, একে আমি প্রতিনিধি বানিয়েছি, অতএব তার দায় দায়িত্ব এখন আমার কাছে। এই কোথায় থাকবে, কি খাবে, এমনকি তার পরিবার পরিজন এরা কোথায় থাকবে, কি খাবে, এর দায় দায়িত্ব এখন আমার কাছে, একে এই চিন্তা করা লাগবে না। এখন যদি খোদা না করুক এই চিন্তাতে সে মগ্ন হয়ে পড়ে, বুঝা গেছে এখন ডিমোশন হবে, পদ থেকে সরে যাচ্ছে, অ্যাম্বাসেডর বিদেশে পাঠানো হইলেও সে রাষ্ট্রীয় কাজ না করে নিজের ব্যবসা বাণিজ্য আর আয় উন্নতি নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো সরকার এদেরকে পদে রাখবে না, বরখাস্ত করে দিবে। বাদ, এখন সরকারি বেতন বন্ধ, সরকারিভাবে যে বাসা ভাড়া বন্ধ, চিকিৎসা খরচ বন্ধ, আসা যাওয়ার ফ্লাইটের টিকিট বন্ধ, সব বন্ধ। এখন তোমার চিন্তা তুমি।
তো বোঝা গেছে আলেমের জন্য সতর্ক থাকতে হবে যে আমাকে এলেমের খেদমত ছাড়া, দ্বীনের খেদমত ছাড়া অন্য কাজে ব্যস্ত হয়ে পড়া তা আমার জন্য ঠিক হবে না। দুনিয়া কিভাবে চলবে না চলবে এটা আমার আল্লাহর হাতে। এই নিয়ে ব্যস্ত হওয়া মানে নিচের দিকে চলে আসা, নিজের বেইজ্জতি নিজে টেনে আনা। তাই বলছিলাম আলেম তো হইল চোখ, আলেম হইল নাক, আলেম হইল কান, আলেম হইল জিহ্বা, আলেম হইল ব্রেন, আলেম হইল হার্ট, দিল, আর বাকি সব এগুলোর কর্মচারী। আলেমের কর্মচারীরও দাম আছে, তারও কিছু না কিছু এলেম আছে। আমাদের বাড়ির পাশের একদিন বলতেছে কোথায় গেছি, মাসালা নিয়ে ঝগড়া, কোনো আলেম নাই। তো আমি বললাম মাসালাই, তুমি কি আলেম? তো আলেম না, তবে আলেমের দেশের মূর্খ। আলেম না, তবে আলেমের দেশের মূর্খ। তো আমি মাসালা এভাবে বলছি, ঠিকই বলি এসছে। তো হাত পা এগুলো আলেম নয়, কিন্তু আলেমের কর্মচারী, আলেমের দেশের মূর্খ। এদেরও কিছু না কিছু এলেম আছে। দললে বোঝে এটা শক্ত না নরম, দললে বোঝে এটা ঠান্ডা না গরম। এই জন্য তার দাম, যেখানে মাল জমা হয়, মালের গোডাউন, এটার থেকে আরো বেশি। মাল জমা হয় কোথায়? পাকস্থলী, কুলুন, এটার ভিতরে মাল জমা হয়। সব মাল এখানে জমা, ওইটার থেকে হাত পায়ের দাম বেশি। হাতে মোসাফাহা করে আর চেহারায় চুমু খায়। মোসাফাহা থেকে চুমুর মূল্য কত বেশি? চেহারা হলো আলেমের বস্তি, আলেমের গ্রাম, দারুল উলুম। চেহারা হলো মাদ্রাসা, আলেমরা এখানে থাকে, তাই এখানে চুমু খায়। চেহারাকে মানুষ ইজ্জত করে, সম্মান করে। আর হাত হলো আলেমের খাদেম। যে আলেম যদি অনেক বড় হয় তো অনেকে হাতেও চুমু খায়। খাদেমেরও দাম বেড়ে গেছে আলেমের খাদেম হওয়ার কারণে। আলেমের খাদেম হওয়ার কারণে সেও কিছু কিছু বুঝে, কিছু এলেম তারও আছে। কিন্তু যেটা একেবারে মাল সম্পদের গোডাউন, যাকে বলা হয় মেয়াদা, কুলুন, পাকস্থলী, এটার মধ্যে এলেম কালাম কিছু নেই, পেঁচে ভরা। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, লেকে শেখ মে বেহুনার ও পেচে পেচে সবর নাদা রাতকে বসা যাব হে, সবর নাদা রাতকে বসা যাব হে। সম্পদের গোডাউন যেটা পাকস্থলী, ফ্যাসমুসে ভরা, ধৈর্য সবর মোটো তার মধ্যে নেই। একটু ক্ষুধা এখনই দাও, ঠিক আছে, 1-8 ঘন্টা সবর করে ধৈর্য ধরি না, এখনই দাও, দিতে হবে। তো ধৈর্য নাই, ফ্যাসও ভরা, ভিতরে গন্ধ। তাহলে 3 বস্তু পাইলাম, আলেম, আলেমের খাদেম, আর পাইলাম দুনিয়ার সম্পদ। এটার ভিতরে গন্ধ, আলেমের খাদেমেরও সম্মান আর আলেমের পুরা সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে দ্বীনি ইলম অর্জন করে সম্মানিত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বয়ান চলছিল এলেম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। আমরা চতুর্দিকে তাকাই, এই কথাটি আমাদের সামনে একেবারে পরিষ্কার হয়ে দাঁড়ায়। এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মাখলুক সৃষ্টি